পৃথিবীতে এতিম হবার চেয়ে বড় কোনো কষ্ট নেই, কিন্তু যার কেউ নেই তার কি সত্যিই কেউ নেই? আজ আমরা শুনব মরিয়ম ও সারা নামের দুই এতিম বোনের গল্প, যাদের জীবন বদলে দিয়েছিল সামান্য একটি ব্যাগ আর অটল ঈমান। একটি জীর্ণ কুঁড়েঘর, বাইরে বৃষ্টি বাতাসের শব্দ, মোমবাতির হালকা আলোয় দুই বোন বসে আছে। সারা ছোট বোন পেটে হাত দিয়ে বসে আছে, ঘরে খাবারের হাঁড়ি শূন্য। সারা বলল, আপু, পেটে খুব ব্যথা করছে, কাল রাত থেকে কিচ্ছু খাইনি। মরিয়ম চোখ মুছে বলল, সারা, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এতিমদের জন্য বিশেষ জায়গা আছে। একটু ধৈর্য ধরো বোন, আমি কাল কাজ খুঁজে আনবই। সকালে মরিয়ম রাস্তায় হাঁটছে। হঠাৎ সে রাস্তার ধারে একটি দামি মানি ব্যাগ পড়ে থাকতে দেখল। এই টাকাগুলো নিলে সারার জন্য ঔষধ আর ভালো খাবার কেনা যাবে। কেউ তো দেখছে না। ব্যাগটি খুলল, কিন্তু তখনই তার মনে পড়ল বাবার শেখানো কথা, হারাম খাবার ইবাদত কবুলের পথে বাঁধা। সে রাস্তার পাশে বসে রইল, মালিকের অপেক্ষা করছে। রোদ বাড়ছে, মরিয়ম ক্ষুধার্ত অবস্থায় সেখানে বসে আছে। বয়স্ক সাদা দাড়িওয়ালা লোক পাগলের মতো কিছু খুঁজছেন। মরিয়ম এগিয়ে গেল। মরিয়ম বলল, চাচা, আপনি কি কিছু হারিয়েছেন? শায়েখ বলল, হ্যাঁ মা, আমার সারা জীবনের জমানো টাকা আর আমার স্ত্রীর শেষ স্মৃতি একটি চেন এই ব্যাগে ছিল। মরিয়ম ব্যাগটি ফিরিয়ে দিল। বৃদ্ধ লোকটির চোখে আনন্দশ্রু। শায়েখ বলল, এই যুগেও তোমার মতো এমন সৎ মেয়ে আছে? তোমার মা বাবা কোথায়? মরিয়ম নিচু স্বরে বলল, তারা আর নেই চাচা, আমরা দুই বোন একা। লোকটি তাদের বাড়িতে গেলেন। তাদের করুণ দশা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন তাদের নিজের মাদ্রাসায় নিয়ে যাবেন। সময় পরিবর্তন হল, কেটে গেল 10 বছর। দুই বোন পড়াশোনা করছে, হিজাব পরে বড় হচ্ছে। মরিয়ম কুরআন তিলাওয়াত করে। এখন মরিয়ম একজন বড় শিক্ষিকা আর সারা একজন ডাক্তার। তারা অভাবী শিশুদের খাবার দিচ্ছে। মরিয়ম বলল, সারা, সেদিন যদি আমি লোভে পড়ে ব্যাগটা নিতাম, তবে আজ আমরা এখানে থাকতাম না। আল্লাহ আমাদের অভাব দিয়েছেন আমাদের ধৈর্য পরীক্ষা করতে, আর প্রাচুর্য দিয়েছেন শুকরিয়া পরীক্ষা করতে। বন্ধুরা, মরিয়মের এই গল্প আমাদের শেখায় যে সৎ পথে থাকলে আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না।